সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধে তীব্র যানজটে পড়েন সাধারণ যাত্রীরা। সুব্রত মজুমদারের ছবিতে আমার করে একটি প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আজ নতুন নয়। দেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম 1972 সালে কোটা ব্যবস্থার প্রবর্তন হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে 55% বেশি কোটা রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলাভিত্তিক কোটা 10%, নারীদের জন্য 10% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। তবে নিয়ম অনুসারে এসব কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 1% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রয়েছে। তবে দেশের উচ্চ আদালতের সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থার একটি রায়ের পর এই ব্যবস্থাকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। হাতে পতাকা ও ব্যানার, মুখে স্লোগান, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে। এরই মতো বিভিন্ন আগুনঝরা স্লোগানে মেতে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেছিল। সম্প্রতি উচ্চ আদালত মুক্তিযোদ্ধা কোটাকে আবারও সংযুক্ত করায় সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টানা 3 দিনের আন্দোলনের দ্বিতীয় দিন আজ। আমাদের দেশে মুক্তিযোদ্ধারা মাত্র 0.13%, জন্য 30% মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হয়, অথচ 99%-এর জন্য আমাদের মাত্র 44% কোটা দেওয়া হয়েছে। সব মিলায়ে আপনার 56% কোটা, যেটা সম্পূর্ণ বৈষম্য। আমাদের মেধাবীদের সাথে এটা চরম বৈষম্য করা হচ্ছে কোটার মাধ্যমে। যতদিন পর্যন্ত এই দাবিটা আমাদের দাবি মেনে না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় নেমে থাকবো ইনশাআল্লাহ। এই 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আবার হাইকোর্ট রায় দিয়েছে যে কোটা পুনর্বহাল থাকবে, সেটার বিরুদ্ধেই হচ্ছে আমাদের এই আন্দোলন। আমরা মহামান্য হাইকোর্টের কাছে অনুরোধ করব এবং রাষ্ট্রপক্ষের কাছে অনুরোধ করব, তারা যেন আমাদের পক্ষ হয়ে হাইকোর্টে রিট করে এবং আমাদের ন্যায্য দাবি ফিরিয়ে দেয়। শিক্ষার্থীদের এমন আন্দোলনে যেমনই শিক্ষার অবনতি ঘটছে, ঠিক তেমনই ব্যাঘাত ঘটছে প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও। তবে তাদের আন্দোলন যৌক্তিক বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। তাদের দাবির পিছনে আমি মনে করি অবশ্যই একটা যৌক্তিকতা থাকতে পারে। তা আমাদের যেটা বিষয় প্রাতিষ্ঠানিকভাবে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে কোনো যৌক্তিক দাবির পিছনে তারা জনদুর্ভোগ সৃষ্টি না করে, তারা চাইলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় উপাচার্যের মাধ্যমে একটা স্মারকলিপি দিতে পারে। যদি তা দেয় তবে আমরা প্রক্টোরিয়াল বডি, এটা আমরা ডিসি অফিসের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা পাঠাবো। কারণ এটা হচ্ছে যে ফর্মাল ওয়ে, আর ইনফর্মালি আসলে জনদুর্ভোগ তৈরি করে আজকে যেটা হচ্ছে, এটা আমাদের বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স থেকে ফোন আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফরেন গেস্ট আসে। এখনও একটা ফরেন গেস্ট গ্রুপ তারা 2 ঘন্টা ধরে আটকা ছিল, কারণটা লম্বা একটা জ্যাম পরে। তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে ফর্মাল ওয়েতে যা করা যায় তা করতে পারলে ভালো হয়। বিশ্ববিদ্যালয় হয়ে আন্দোলন শুরু করে 0 পয়েন্ট হয়ে হাটাজারি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় টানা 2 ঘন্টা সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, বন্ধ হয়ে যায় সকল ধরনের যান চলাচল। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।